ভাই, বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবির সাথে দুর্ব্যবহার করেন, তাহলে বিয়ে করছিলেন কেন? ভাবি, সত্যি কথা কি, ছোটবেলা থেকেই আমি কোনো মেয়েদেরকে সহ্যই করতে পারি না। যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে? ভাবি, আব্বা বলছিল কি বিয়ে করে ফেল, দেখবি একজন বাদে সব মেয়েদের ভালো লাগবে। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো, ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। তুই পাগল, তোর জাত গোষ্ঠী পাগল। মুখ সামলায় কথা বলিস, তুই পাগল, তোর জাত গোষ্ঠী পাগল। আপনারা দুজন থামেন, আমি দেখতেছি আপনাদের ভিতর বড় পাগলকে। আপনি এক কাজ করেন, বাসায় গিয়ে দেখে আসেন তো আমি বাসায় আছি কিনা। দেখছেন অরুণ ভাই কত বড় পাগল, এর জন্য বাসায় যাইতে হবে কেন? ফোন দিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। আরে ভাবি, আপনি হলেন বড় পাগল, আমি তো ফোনই ব্যবহার করি না, তা আমারে পাইবে কি করে? এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল আর বলল, আনিকা আমাকে মনে আছে তোমার? খুব স্বাভাবিক উত্তর তার বউয়ের, হ্যাঁ তুমি সজীব না? লোকটি বলল, না, আমাকে চিনতে পারলা না তুমি? আনিকা নামে শুধু তোমাকে আমিই ডাকতাম। তখন তার বউ বলল, রাফিন তো, কি খবর তোমার? বিয়ে টিয়ে করছো? তুমি তো বিয়ের পাগল ছিলা। লোকটা চমকে গেল আর বলল, কি যে বলো আনিকা, রাফিন হতে যাব কেন? তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে? আমরা কক্সবাজার গিয়েছিলাম, মনে নাই? তখন তার বউ বলল, আগে বললেই পারতে, তুমি নাহিত তো, তোমার নাক ডাকার অভ্যাসটা গেছে। লোকটা নড়ে চড়ে বসলো। তাদের পারিবারিক বিয়ে। তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি। তারপর লোকটি তার বউকে আবারও পরীক্ষা করার জন্য বলল, আমি নেশাখোর সেই ছেলেটা, সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলে না। এবার বলো, চিনতে পারছো কিনা? তখন তার বউ বলল, আরে শুভ, তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিছো? হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে, উফ, আমার মনে হলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। লোকটা তার বউয়ের মুখে এসব কথা শুনে একটা সিগারেট ধরালো, গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো। তারপর লোকটা বলল, খুব কষ্ট পেলাম আনিকা, তোমাকে সব সময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম, কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে। তখন তার বউ বলল, মনে পড়েছে আসিফ, তুমি এখনো কেমন যেন রয়ে গেছো। কি অবস্থা তোমার, বিয়ে করছো? লোকটা চোখের পানি ধরে রাখতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। তখন বলল, হ্যাঁ করেছি বিয়ে, কিন্তু আমি আসিফ না, তোমার হতবাগা জামাই। বলেই বাড়ির দিকে রওনা দিল। মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে। বেশি দূর না, অফিস থেকে বাড়ির দূরত্ব। লোকটি সরাসরি গিয়ে বউকে জিজ্ঞাসা করলো, তুমি এত প্রেম করেছো বিয়ের আগে, বললে কি আমি তোমাকে মেনে নিতাম না? বউ উল্টো জাড়ি দিয়ে বলল, তোমার ফোন বাড়িতে রেখে গেছিলা কেন? এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আরো মজার হবে। যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক। এ বল্টু, এই একই জিনিস তিনজনের তিন রকম উত্তর দিবি, কি সেটা? স্যার, পদার্থবিজ্ঞানের ছাত্ররা কবি পানি জমলে বরফ হয়, জীববিজ্ঞানের ছাত্ররা কবি পানি জমলে মশার বংশ বিস্তার হয়, আর আর্টসের ছাত্রছাত্রীরা কবে পানি জমলে রাস্তাত কাদা হয়। বউ, আজকে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে তুমি আমার ভুলে যাও গা। ওই পরীক্ষা কে পাইছে? আমনে গাড়া সাসা। হ্যালো, আমি কিডন্যাপার অরুণ বলতেছি। তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি। তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ভাইয়া আপনি এক কাজ করেন, সূর্য দেখানোর দরকার নাই, আপনি চাঁদ দেখাই দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন। এই রুম্পা, কই তুমি? এক গ্লাস পানি নিয়ে আসো, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। শোনো, তোমার মা আর বোনকে বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আচ্ছা, বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো। বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা। আরে অরুণ ভাই, আজকে আপনার অনেক টেনশনে মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, আপনার ভাবি আমার জন্য দোয়া করছে, তার মাথায় যত চুল আছে তত বছর জানি আমি বেঁচে থাকি। আরে অরুণ ভাই, এটা নিয়ে টেনশনের কি আছে? এটা তো অনেক ভালো দোয়া করছে। আরে কিসের ভালো দোয়া? এখন কোন কারণে তারে যদি কেমোথেরাপি দেওয়া হয় তখন তো মাথায় চুল একটাও থাকবে না, তখন আমার কি হবে? এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? বাই বাই, টাটা।
ও বৌদি, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আরে অরুণ দা, আজকে তো ভ্যালেন্টাইন ডে না, আজকে তো রাখি। তাড়াতাড়ি বাসায় চলে আসেন। অবশ্যই আসতাম বৌদি, যদি রাখি না হয়ে ভ্যালেন্টাইন ডে হইতো। রাখি না হয়ে ভ্যালেন্টাইন ডে হলে তোমার খুব সুবিধা হইতো, তাই না? এই বল্টু, কত প্রেম করা যদি পড়াশোনা লাহান বাধ্যতামূলক হইতো তাহলে সর্বপ্রথম কি হলো নে? সর্বপ্রথম মা কইল নি আজকে সারাদিন একটা মেয়েও পটাতে পারিস নি, আসুক তোর বাপকে কয়া দিবনি। আর বাপ কইল নি উল্লুক পোলা কোহানকার, তোরে খিলে পড়ে নেওয়ার লাভ কি? 10টা বেটি ছিলের মধ্যে 7টা বেটি ছিলি, তোরে জুতা মেরে বাইর করে দিছে। স্কুলের শিক্ষক করলো নি এই তোর কালকে হোমওয়ার্ক, যে কোনো মূল্যে তোরা 3জন বেটি ছেলের মোবাইল নাম্বার নিয়ে আসবো। প্রাইভেটে স্যার করলো নি কাল সারা রাত সুমাইয়ার সাথে প্রেম করবার কইছিলাম, করছো? আর হেডমাস্টার করলো নি তোমরা সবগুলো মন দিয়ে লাইন মারবা, আর কোনো অসুবিধা হলে আমাদের জানাবা। আর ছোট বাচ্চাটা কইলো নে মা আজকে প্রেম করবার যাবো না, ভালো লাগতেছে না। আর এই কথা শুনে মা কবি হারামজাদা, আজ তোর একদিন আর আমার যে কয়দিন লাগে, প্রতিদিন করবো প্রেম করবার পারব না, প্রেম করবার পারব না, প্রেম না করলে খাবো কি? এই কি ব্যাপার, তোমার ছেলে স্কুলে যায় নাই কেন? শরীর খারাপ করছে নাকি? আরে আজকে রাখি না, সব ছেলে মেয়েদের রাখি পরায় ভাই বোন বানায় দেয়, তার জন্য যায় নাই। এর জন্যই বলছি বেসরকারি স্কুলে দিও না, রাখি পরায় ভাই বোন বানায় দেয়। বাপকা বেটা সিপাইকা ঘোড়া, আর জন্মাষ্টমীতে যখন রাধা কৃষ্ণ বানায় দেয় তখন খুব ভালো লাগে, তাই না? শোনো, আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব, তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে শুরু করো। তুমি না অনেক ভালো, তুমি আমার অনেক খেয়াল করো, আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে। দেখো, আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই আজকে কিন্তু রাখি, যেখানেই থাকো তাড়াতাড়ি বাসায় চলে আইসো। কেন, আশপাশের ভাবিদের দিয়ে রাখি বান্ধাবা সেই প্ল্যান করছো নাকি? আরে বোকা না, আজকে আমার বোন আসবে তো তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি। বলো কি, তাই নাকি? আমার ছোট কিনে আসবে? তাহলে থাক, আজকে আর দোকানে যাব না। জানো তো আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নাই, তাই তোমাকে রাখি পরাতে আসবে। এই যে দাদা শুনছেন, এখন সোনার কেজি কত? আরে ম্যাডাম, কেজির কথা পরে শোনেন, আগে বলেন আপনি কি বানাবেন? বাচ্চাদের একটা আংটি বানাবো, 1.5 কেজি সোনায় কি হবে? আরে ম্যাডাম, ওটা কেজি হবে না, ওইটা গ্রাম হবে। কালকে তোমায় কল দিয়েছি, ধরছে তোমার ভাই। কদিন কমো মোবাইল কিন্তু আমার কাছে নাই। ভাইয়ের মোবাইল রাইখো কাছে, কল দিমু ইমুতে। ইমুতে কল দিলে আমার ঘুম আসে না রাতে। ইচ্ছে করে রাইতে একটু দেখা করি আমি। দেখা করতে আসলে কিন্তু ধরা খাইবা তুমি। মাছের দাম তো বাইরা গেছে, ডিমের দামও কম না, আগের থেকে একটু একটু কমাই কমাই খাও না। আমার খাওয়া দেখলে তোমার পরাণ কি সয় না, আমি কি সব একাই গেলি, তুমি কি গেল না? আমি তোমার মতো না, বেশি খাইতে পারি না। আমি তোমার মতো না, বেশি খাইতে পারি না। অল্প কইরা হইলেও চলে, তোমার তো লাগে বড় বলে বৌরে, তোমার তো লাগে বড় বলে। টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো, অরুণ ভাই 5 মিনিটের জন্য আমার জামা হবেন, আপনার ভাই বাজারে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, ফোনটাও বন্ধ। বলেন কি ভাবি, 5 মিনিট কেন? আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি। জানোয়ারের বাচ্চা, আধা ঘন্টা লাগে বাজার করতে, 3 ঘন্টা বসে কারবার ফেলাইস। আজকে বাসায় আয়, বেলুন দিয়ে পিটায় তোর বাংলাদেশের ম্যাপ ছাপাবো। কি হয়েছে অরুণ ভাই, গরমে মনে হচ্ছে একবার অস্থির হয়ে গেছেন। অস্থির না হয়ে উপায় আছে, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, গরমে সিদ্ধ হয়ে গেলাম। 40 ডিগ্রি তাপমাত্রায় সহ্য করতে পারতেছেন না, আবার হট ভাবি খুঁজতেছেন। হট ভাবি নিয়ে তো রাস্তায় ঘুরে বেড়াবো না, ঘরেই থাকবো, ঘরে এসি লাগানো আছে। আচ্ছা অরুণ ভাই, আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা? আরে ভাবি, বিবাহিত পুরুষদের একটাই সমস্যা, সেটা হলো ঘরের বউ। এই সমস্যার সমাধান তো একটাই, বউরে তালাক দেওয়া, তাই না? ভাবি একেবারে মনের কথা বলছেন, সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম। যে মানুষটার চালাকি ধরার পরেও তার মুখে লজ্জার জায়গায় রাগ বেশি দেখতে পাবেন, তাহলে আপনি এটা বিশ্বাস করে নিবেন সেই মানুষটার ভবিষ্যতে পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নেই, সে আর কখনোই ভালো হবে না।